আমরা অনুষ্ঠানে একদম শেষে যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেই সিনেমাটির নাম হচ্ছে ঈদের সিনেমা উৎসব। উৎসব উৎসব মানে এটিও একটা নোবেল থেকেই তো ইন্সপায়ার একটা হ্যাঁ, গল্প। হ্যাঁ। এইখানে আপনি মানে ভূতের ক্যারেক্টার করলেন, এটার প্রিপারেশনটা কি নিলেন? ওই যে আমার একটা মানে এখনো সেই জন্য অনেকে আমাকে বলেন, সেদিনও উৎসবের যেদিন অ্যানাউন্সমেন্ট হয় অনেক সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন যে আপনি অনেকদিন পর কাজ করছেন, এতদিনের গ্যাপ কেন? আসলে গ্যাপটা আমি শুধুই যে আমার প্রিপারেশনের জন্য নেই সেটা নয়, আমি ভালো গল্প, ভিন্ন ধরনের চরিত্রের জন্য আমি অপেক্ষা করি, এবং অপেক্ষার কোনো আসলে বিকল্প নেই। আমি প্রতিদিন করলে কাজগুলো তো আসলে একই রকম হয়ে যাবে। তা উৎসবের কাজ করার শুরুটা যদি বলি, তানিম নূরের সঙ্গে আমার দীর্ঘ সেই কোভিডের সময় থেকে এত আন্তরিক সম্পর্ক, এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। শাওকির সঙ্গে কিন্তু আমার পরিচয় তানিমের মাধ্যমে। আচ্ছা। এবং কোভিডের মধ্যে আমরা তখন যে মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন আমরা বসতাম, নিরাপদ দূরত্বে আমরা বসতাম একদম ওই ইয়েমেনে। সেই সময়কার যে এটা নিয়ম ছিল, নিয়ম মেনে যে কত ফিট দূরে থাকতে হবে, এরকম ভাবে একটা ঘরের শঙ্খ দাশগুপ্তের অফিসে এক কর্নারে তানিম বসে, এক কর্নারে আমি, আর এক কর্নারে হয়তো আদনাল রাজীব, আর এক কর্নারে শঙ্খ। তো এরকম বসে কথা বলতে বলতে ভালো লাগতো না। কোভিডের সময় ঘর থেকে বেরোতে পারতাম না, দম বন্ধ হয়ে আসতো। তো মাঝে মধ্যে আমি চলে আসতাম ওদের এখানে, আড্ডা গল্প টল্প দিয়ে চলে যেতাম। তো তখন তানিম নূর আমাকে বলেছিল যে আমার অ্যাসিস্ট্যান্ট শাওকি ওর নাম, ও আপনাকে নিয়ে একটু কাজ করতে চায়, তাকদিরের গল্প শোনালো। এই শাওকির সঙ্গে পরিচয় হলো তানিমের মাধ্যমে। তারপর থেকে একটা মানে কি বলবো, অন্যরকমের একটা সম্পর্ক, বন্ধুত্ব। ও আমাকে না আরেকটা ছবি করবে, আমি বা আরো কিছু বিগ কাস্টিং আছে যেটা হয়তো সামনে হয়তো হবে, সমস্ত পরিস্থিতি যদি সব ঠিকঠাক হয়ে যায়। সেই ছবিটার কাজ আপাতত লোহানি নামে একটা ছবি করার প্রসঙ্গে কথা ছিল, তা সেই ছবিটা হলো না। ওটা বিগ বাজেটের ছবি, বা এই মানে কোভিড পরবর্তী অথবা রাজনৈতিক পট পরিবর্তন সবকিছু মিলিয়েই এক ধরনের ইয়ে চলছে। তো তাই এর মাঝেও উৎসব করবে, তা বলে উৎসবে আপনাকে করতে হবে। তো উৎসবের গল্পটা আমি শুরু থেকেই জানি, এবং বলেছে যে আমি 3টি স্পেশাল চরিত্রে আমি রাখবো 3 জনকে। আমি ট্রাই করছি, আপনি, জয়াপা, রফি করিম আমার এই ছবিতে কাজ করবেন। মেইন ক্যারেক্টার জাহিদ ভাই, জাহিদ হাসান, মিমি আপা। ওদের ছোটবেলার চরিত্রে আছে সৌম্যজ্যোতি এবং সাদিয়া আয়মান। তারিক ভাই আছেন, তারপর দিনার ভাই, পাভেল ভাই আছেন, আর আমরা 3 জন, 3টা ভূতের চরিত্র। এবং আমার স্ক্রিপ্টটা খুব মজা লাগলো, এবং প্রথম সিকোয়েন্সটাই সে যেদিন কমপ্লিট করার পর আমাকে ফোন করে, চন্দ্রভাই একটু আসেন অফিসে, আমি স্ক্রিপ্ট আপনাদের একটা সিকোয়েন্স লিখছি, আপনার সিকোয়েন্স শুরুটা কিভাবে। তো খুব ভালো লাগলো, মজা লাগলো। আমার মনে হলো যে হ্যাঁ, দর্শক মজা পাবে দেখে। একদম পারিবারিক বিনোদন, নির্মল আনন্দের জন্যে এই উৎসব সিনেমাটা আমি মনে করি যে দর্শকদের সিনেমা হলে এসে সপরিবারে দেখা দরকার, এবং দেখলে পরে ভালো লাগবে। আর একটা নির্দিষ্ট সময়ের ফিল পাওয়া যাবে। 90s আমাদের সেই সময়কার সমাজ ব্যবস্থা কিরকম ছিল, মানুষগুলো কিরকম ছিল। তখনও তো এই ডিজিটাল যুগ তখনও আসেনি, সোশ্যাল মিডিয়াও আসেনি। তো তখনকার জীবনযাপন, প্রেম, ভালোবাসা বা ব্যক্তি যে চিন্তা, সেটা কোন জায়গায় ছিল, একটা সরলীকরণ এই গল্পের ভেতর দিয়ে, উৎসবের গল্পের ভেতর আছে। দর্শক পাবেন এবং ভালো লাগবে দর্শকের, এবং সব ধরনের দর্শক, সব বয়সের দর্শক এই ছবিটা দেখে আনন্দ পাবেন।